আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ক্যারামেল পুডিং কীভাবে তৈরি করে সেটার দুটি উপকরণেই দেখাবো। তো প্রথমে আমি দুধ জাল করে ঘন করে নিব। আর পুডিং বানাতে পারে না এমন লোক খুব কম সংখ্যক আছে, সবাই বানাতে পারে। তারপরেও আমি এই পুডিং বানানোটা দিচ্ছি সহজ উপায়ে। তো দুধটা ঘন হয়ে আসলে সেখানে আমি চিনি অ্যাড করব। চিনিটাকে ভালোভাবে গোলাতে হবে। চিনিটা ভালোভাবে মিশে গেলে সেখানে ডিম দিতে হবে। আমি 4টা ডিম এখানে দিব, ছোট একটা পুডিং বানাবো তাই। তো টিপস সহ আমি এটা কেমন করে সফট হবে যাতে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় সেরকম করে বানানোর চেষ্টা করতেছি। তো এই দুধের মধ্যে ডিম দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে আবার গরম দুধে দেওয়া যাবে না, দুধটাকে আগে ঠান্ডা করে দিতে হবে। তো এখানে আমি ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়ে নিলাম। চিনিতে একটু সামান্য পরিমাণ 2-1 ফোঁটা পানি দিতে হবে, না দিলেও অপশনাল, সেটা দেওয়া যাবে না। আর সবসময় আমি যেটাতে বানাবো সেইটাতেই ক্যারামেলটা বানাই নিতেছি। তো চুলোর আঁচটা একবারে লো দিয়ে করাতে হবে ক্যারামেলটা। তো চিনিটা আমার গলে হয়ে আসতেছে, গলে ক্যারামেল হয়ে আসতেছে, এটা কালার হয়ে আসলে এটা হয়ে যাবে। বারবার বলতেছি, এটা একবারে লো আঁচে বানাতে হবে। ক্যারামেলটা পুড়ে গেলে আবার সমস্যা হয়ে যায়, পুডিং ভালো করবে না। এই যে কালারটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন কালার। এই আমি নামাই ফেলছি ক্যারামেলটাকে। তো এরপর দুধ ডিমের মিশ্রণটাকে সেকনি দিয়ে ছাঁকাই নিতে হবে। ছাঁকনি দিয়ে সেকে নিলে অনেক স্মুথ হবে, কোনো গলা টলা কোনো কিছু থাকবে না। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে স্ট্যান্ড দিতে হবে। স্ট্যান্ড দিলে পুডিংটা নড়েচড়ে যাবে না, কোনো দিকে যাবে না। তাই আমি স্ট্যান্ডে দিয়ে এটাকে আধা ঘন্টা এখানে দিয়ে দিলাম, আধা ঘন্টার জন্য। তো আমার চেক করে নিয়ে নিতে হবে, যদি আপনারা মনে করেন যে হয়নি, কাঠি দিয়ে চেক করে নেবেন। কাঠিটাতে যদি না লাগে তাহলে পুডিং একবারে সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর পুডিংটাকে অবশ্যই ঠান্ডা করে ঢালতে হবে, গরম গরম ঢালতে গেলে সেটা ভেঙে যায় পুডিংটা অনেক সময়। তো আমি ঠান্ডা করে নিছি, নিয়ে দেখেন একবারে কত সুন্দরভাবে একটা পুডিং হয়ে গেছে, ক্যারামেল পুডিং। অনেকের এরকম শক্ত শক্ত হয় না, নরম হয়ে যায়।